বুঝিবি 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 বান্দা হন, ওই তোরে বারে বারে কয় সেদিনা নিদারণ হেদিনা নিদারণ হেদিনা বুঝিবি তয় এ বান্দা হন হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব আজরাইল আহিব তোকে লগে ধরিব হেদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব যাবহে লাগিব অকলে অকলে চাই থাকিব ৰৈ ৰৈ হেদিনা বুঝিবি তই এ বান্দা হক হেদিনা বুঝিবি তই। জাহান্নাম ভাইয়া জাহান্নামীদের আরেকটু খাবারের কথা আপনাদেরকে বলে দিই। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষ পুজ খাচ্ছে, পচা পুজ। পুজ বুঝেন কিনা আপনারা? পচা পুজ খেতে দিয়েছে, দুর্গন্ধযুক্ত পুজ যেখানে ভিড়া যায় না। আর তাদেরকে কাঁটা খেতে দিয়েছে, কাঁটা যেটা মুখে নেওয়া যাবে না। কাঁটা এবং পুজ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদের খেতে দিয়েছে। কাঁটা যখন মুখে নেয় মুখ ছিঁড়ে যায়, রক্ত প্রবাহিত হতে থাকবে, তারা খেতেও পারবে না, কিন্তু না খেলেও উপায় রবে না। তারা যেমন পারছে তেমন খাচ্ছে। জিবরাইল রে এদেরকে কাটা পুজ কেন, এদেরকে রক্ত কেন, এদের ভালো খাবার নাই কেন? এ জিবরাইলেরা কারা, এ জিবরাইলেরা কারা তুমি বলে দাও, বলে দাও। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো আপনি শুনলেন, এরা হলো মাতাল যারা দুনিয়াতে মদ পান করেছিল, শরাব পান করেছিল, গাজার আড্ডায় বসেছিল, যারা মাতাল ছিল, মদ খেয়েছিল, নেশা পান করেছিল, ওই সকল মাতালের দল, ওই সকল মাতালের দলদেরকে আল্লাহ পচা পুজ এবং পচা রক্ত খেতে দেবে, এদের ভালো খাবার আল্লাহ দেবে না। এ খাবারের নাম কি তুমি বলে দাও? এ খাবারের নাম হলো রাদাকাতুল খাবাল, তিনাতুল খাবাল। এ খাবার খেয়ে মানুষের পেট ভরবে না, ভরবে না, ভরবে না, এরই নাম জাহান্নাম। সেই খাবার তাদের। একটু আগে পিছিয়ে চলে আসেন আর একটু আপনাদের বলে দিই গেটের অবস্থাটা কেমন। বন্ধুরে আমার আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, কিছুগুলি মানুষকে আল্লাহ পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে দিয়ে যাবেন। ওদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে জাহান্নামের দিকে দেওয়া হবে। অন্য অন্য জাহান্নামীরা বলবেন আল্লাহ কেন কেন কেন, কিসের কারণে তাদের অপমান করে জাহান্নামে দেওয়া হয়, কোন কারণে তাদের হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেওয়া হয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি কারো উপরে কোন রকম জুলুম করি না। সাজাও বিফাক, যেমন গুনাহ করেছে তারা সাজা সেরকম পাবে। আমি আল্লাহ কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না, আমি কারো উপরে বোঝা চাপিয়ে দেই না। আল্লাহ কেন কেন কিসের বিনিময়ে তাদের এ শাস্তি দেওয়া হয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন শোনো এদেরকে কেন এইভাবে জাহান্নামে দিলাম, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, এরা পরকালের দিন মানে না, এরা কিয়ামতের দিনকে মানে না। এরই জন্য তারা জাহান্নামে ওদেরকে পিটিয়ে পিটিয়ে দেওয়া হবে। হে মুসলমান,
কেমন করে তুমি পরকালকে অস্বীকার করো, আখিরাতকে অস্বীকার করো? তুমি কি বিবেচনা করতে পারো না? তুমি নিজেকে একবার জিজ্ঞাসা করো, তুমি তোমার ইতিহাস খুঁজে দেখো মুসলমান। তোমার দাদা সেও তোমার মতন বলেছিল মরার পর কিছুই নাই। ওই সেই তোমার দাদা মরার জগতে পরজগতে চলে গেছে। কই তোমার বাবা অস্বীকার করেছিল পরকাল। কই তোমার বাবা, কই তোমার দাদা, কই তোমার দাদা? তাহলে তুমি কেন পরকালকে অস্বীকার করো? না না না, ওই আখিরাতের জগতে তোমাকে যেতেই হবে। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই বন্ধু আমার। স্টেশনে কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করতে যায় না। স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো, বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো। এই জায়গাগুলো স্থানান্তরিত হওয়ার জায়গা, এই জায়গাগুলোতে কেউ থাকার জন্য যায় না। তো আমার আল্লাহ বলেন, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকবে না। হে মুসলমান, আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, আমার কাছে তোদের ফিরতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে তোদের হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে, হিসাব দিতেই হবে। পালাবার কোনো উপায় নাই, ভাগবার কোনো উপায় নাই। অতএব মুসলমান, কেমন করে তুমি অস্বীকার করো পরকালকে? কি করে তুমি ভুলে যাও পরকালকে? তুমি কি মিলিয়ে দেখতে পারো না? এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবারও মালেতে তুমি বারিশ হইলে, কাল ছেলে বারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবারও মালেতে তুমি বারিশ হইলে, কাল ছেলে বারিশ হবে, তুমি মরে গেলে। অতএব বন্ধুরে, ওই জগতে তোমাকে যেতেই হবে, কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, এদের কেন জাহান্নামে দিলাম শুনে লও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, এরা পরকালকে মানে নাই, এর জন্য তারা জাহান্নামে গেল। দ্বিতীয় নম্বর কারণ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা আল্লাহর আয়াতকে, কোরআনকে তারা মুখস্থ মিথ্যা মনে করেছিল, কোরআনকে তারা অস্বীকার করেছিল, এরই জন্য জাহান্নাম। যাও, পালাবি কোথায় বল, ভাগবি কোথায় বল? আমার আল্লাহ বলছেন আজকে পালাবার উপায় নাই, উপায় নাই। আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, পালাবি কোথায় বল? হে মুজরিমের দল, ভাগবি কোথায় বল? এটাই সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দিয়েছিলাম আমি আল্লাহ, এটাই সেই জাহান্নাম। পালাবি কোথায় বল, ভাগবি কোথায় বল? আজকে পালাবার কোনো উপায় নাই, ভাগবার কোনো রাস্তা নাই। আল্লাহ ওদের জাহান্নামে ভরে দেওয়ার পর দরজাটাকে আল্লাহ লক করে দিবেন। আমার আল্লাহ বলবেন, হে জাহান্নামী রে, ও পাপিষ্ঠ লোকেরা, শুনে লাও, শুনে লাও, শুনে লাও। আমি আল্লাহ দয়ালু নয়, আমি আল্লাহ মেহেরবান নয়, আমি আল্লাহ আজকে দয়ালু নয়। আমি তোদের উপরে কোনো দয়া করব না, আমি তোদের উপরে কোনো করুণা করব না, করব না, করব না। আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, বাড়াবো, বাড়াবো। ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ আযাব বৃদ্ধি করব, বাড়াবো। আমি কার উপরে রহম করব না। আজ
আজকে দয়া করব না, করব না, করব না। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে অপমান। মুসলমান ইয়া এর নাম জাহান্নাম। নবীজি বলছেন জাহান্নামে তিন চার রকমের লোক আছে। আমি একটু একটু করে দু তিনটা হাদিসের সারাংশটা মিলিয়ে মিলিয়ে টুকরো টুকরো করে বলছি। দেখেন নবীজি বলছেন কিছু লোক জাহান্নামে আছে, নিজের শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। নিজের শরীরের মাংস কামড়াবে আর চিল্লাবে, গাধার মতন চিল্লাবে। নাম্বার 2, নিজের মুখে রড ভরে দিয়ে দুদিকে টেনে টেনে তার গালকে ছিঁড়তে থাকবে আর তার গাধার মতন চিল্লাবে। নাম্বার 3, নবীজি বলছেন জাহান্নামের ভিতরে কিছু লোক খুঁকতে থাকবে, কাশতে থাকবে, খুঁকতে থাকবে আর তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, পচা রক্ত বের হবে রে। এদেরকেও আমি দেখলাম। আর 4 নাম্বার নবী বলছে কুলসির মতন জায়গা, পেটখানা তার চামড়া, মুখখানা তার সংকীর্ণ। কুলসির মতন জায়গা, ওতে পচা দুর্গন্ধযুক্ত পানি আছে, এতটাই দুর্গন্ধ ওর কাছে ভিড়া যায় না। ওতে কিছু নারী এবং পুরুষেরা ভুজভুজ করে ডুবছে আর ভুজভুজ করে উঠছে, ডুবছে আর উঠছে। এরা কারা? এরা কারা? নবীজি বলছেন একজন হলো জানি এবং জানিয়া, যারা জেনা করেছিল, ব্যভিচার করনেওয়ালা আর ব্যভিচার করনেওয়ালি, এই মহিলা এবং পুরুষ যারা জেনায় লিপ্ত হয়েছিল এদেরকে জাহান্নামের ভিতরে ভরা হয়েছে। 2 নম্বর কে খুঁজছে এবং রক্ত বের হচ্ছে, দুর্গন্ধ মুখ দিয়ে বের হচ্ছে, কারা? এরা হলো কোরআনের হাফেজ, যারা কোরআনকে মুখস্থ করে ভুলে গেছিল, যারা কোরআনকে মুখস্থ করে ভুলেছিল ওদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবং ওই হাফেজদের দ্বিতীয় পদ গুণ ছিল তারা ফজর এবং ইশারের নামাজ পড়ে না, এরই জন্য তারা জাহান্নামে। ওই লোকেরা কারা? যারা নিজের মাংস চিবায় আর গাঁকে টেনে টেনে ফেড়ে দেয়। আর কারা? নবীজি 2 জনের একজনকে বলছে, একজন হলো চুগলখোর, গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে বলে ঝামেলা লাগাতো। আর 3 নম্বর লোকটা কে শুনে নাও, এই লোকটা হলো মুখ দিয়ে গালি দিত, খিস্তি করতো, মুখের মাধ্যমে নোংরা নোংরা কথা বলতো, অকট্ট ভাষা সে ব্যবহার করতো, এত বাজে ভাষা ব্যবহার করতো, মুখে গালি গালাজ লেগেই থাকতো। এরই জন্য তারা জাহান্নামে রয়েছে। এগুলো জাহান্নামের বর্ণনা। জাহান্নাম যেতে হবে, এদের কোনো উপায় রবে না, রবে না। নবীজি বলছেন পিঁপড়া, পিঁপড়া। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে সুয়াইদ, তিনি তার দাদা সূত্রে বর্ণনা করছেন। ঘটনাটা শুনেন, কথাটা কি হয়েছে? সেটা হলো পিপিলিকা, পিপিলিকা পিঁপড়ার সমান সমান কিছু মানুষ হবে কিয়ামতের দিন, পিঁপড়ার সমান, কিন্তু ওই হাত থাকবে, পা থাকবে মানুষের মতন, লম্বাটা হবে পিঁপড়ার সমান। বলছেন পিপিলিকার সমান সমান মানুষ। এটা কথা মাঝখানে বলে দিয়ে দেখবেন, এক একটা জাতির এক একটা বৈশিষ্ট্য আছে, গুণ আছে, আছে কিনা? হ্যাঁ না বলে? আছে। পিঁপড়ার একটা ভালো গুণ আছে। পিঁপড়ার ভালো গুণ কি জানেন? আজকে মুসলিমরা দলাদলি করে, বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন মাযহাব এ নিয়ে টানা হেঁচড়া করে। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু পিঁপড়ার একটা ভালো গুণ আছে, নামাল। তো এদের একটা ভালো গুণ আছে কি জানেন? দেখবেন বন্যা আছে, বন্যা আছে কিনা, বন্যা বর্ষাতে দেখবেন সব ভেসে গেছে, পিঁপড়াগুলো দল ধরে এক জায়গাতে জমা হয়ে আছে। দেখেছেন আপনারা? একজনের উপরে 10 জন চেপে আছে, কিন্তু কেউ পালিয়ে যায় না, একা একা পালিয়েছে। এদের একটা ভালো গুণ আছে, এরা তার জাতিকে ভুলে একা একা বাঁচবে না, সবটি মিলে বাঁচবে।
দেখবেন একজনের উপর 10 জন চেপে পানিতে ভেসে বেড়াচ্ছে। তো পিপিলিকা, তো নবীজি বলছেন ওই রকম পিপিলিকার সমান সমান মানুষ, আকার আকৃতি মানুষের, তারা ওই পিঁপড়ার মতন দল ধরে কিয়ামতের দিন থাকবে। আর তাদের চতুর্দিকে তাদের গুনাহ বেষ্টন করে তাদের ঘিরে রাখবে। এভাবে তারা থাকতে থাকতে কিছুক্ষণ পর তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। গাধার পাল, ঘোড়ার পাল, গরুর পাল যেমন হয়, পিপিলিকার মতন মানুষগুলোকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে দেওয়া হবে। বলে কোন জাহান্নামে দেওয়া হবে? জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে বন্ধুরে আমার, মারে আমার। বহরমপুর যেমন জেলখানা আছে, মালদাতে যেমন জেলখানা আছে, দমদম কলকাতাতে জেলখানা আছে। তো বিশ্বনবী বলেন জাহান্নামের ভিতরে একটা কারাগার আছে, জেলখানা আছে। ওই জেলখানাটার নাম বাউলাস। ওই জাহান্নামের ভিতরে এদেরকে ভরে দেওয়া হবে। জাহান্নামের জেলখানাটা কেমন, কত তালা কেমন করে বানিয়েছেন আমার আল্লাহ। নবীজি বলেছেন ওই জেলখানাটার উপরটা সাতটা কেমন হবে শুনে নাও। রডের, সিমেন্টের, পাথরের, বালির হবে না, হবে না। বলে টিনের হবে না, ইলভেস্টারের হবে না, তিরপালের হবে না। ওই জেলখানার উপরটা আগুনের হবে বন্ধু আমার। সাত হবে পিন্ডিলি আগুনের, আর চতুর্দিকে আগুন থাকবে। ওদেরকে ওই ভিতরে ভরে দিয়ে আমার আল্লাহ দরজাটা লক করে দিবেন। এরা ভিতরে ঢুকে কুলুর কানির মতন করে দৌড়ে দৌড়ে বাড়াবে, এরা দৌড়ে দৌড়ে বাড়াবে রে। কিন্তু এদের কোনো উপায় রবে না। এরা কে, এরা কারা, কোন কারণে তাদের এই শাস্তি দেওয়া হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা মানুষকে মানুষ মনে করে নাই, গরিবকে মানুষ মনে করে নাই, অহংকার করেছিল রে মা। ওই অহংকার কারণে ওয়ালা এবং কারণে ওয়ালিদেরকে এই জাহান্নামের ভিতরে ভরা হয়েছে। এরা আগুনের ভিতরে কুলুর কানির মতন দৌড়ে দৌড়ে বাড়াবে। এদেরকে মুক্তি করে দেওয়া হবে না, এরই নাম জাহান্নাম। আল্লাহ বলছেন এবার হে ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা শোনো। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও। জাহান্নামের বিশাল বিবরণ দেওয়ার পর আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচার নাম বাঁচা নয়, সবাই কিনে বাঁচার নাম প্রকৃত বাঁচা। আল্লাহ বলছেন নিজে বাঁচো, এরপরে বলছেন ওয়া আহলিকুম নারা, এবং তুমি তোমার ফ্যামিলিকে, পরিবারকে বাঁচাও নারা, জাহান্নাম থেকে বাঁচাও। কেমন জাহান্নাম? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। এই জাহান্নামের ইন্ধন হবে, এই জাহান্নামের জ্বালানি হবে, লোকরি হবে কারা? এই জাহান্নাম কোনো কাগজ দিয়ে জ্বালানো হবে না, কোনো কাঠ দিয়ে জ্বালানো হবে না, কোনো কাঁড়ি তিরপাল দিয়ে জ্বালানো হবে না। এই জাহান্নাম জ্বলবে কিভাবে? আল্লাহ বলছে মানুষকে এবং পাথরকে লোকরি বানিয়ে জাহান্নামে ভরা হবে। এদেরকে এই লোকরি বানানো হবে। পাথরে সহজে আগুন ধরে না, আগুন ধরে গেলে নিভানো যায় না। অতএব কঠিন আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এই জাহান্নাম থেকে বাঁচো, এটা কঠিন জাহান্নাম। জাহান্নামের পরিচয় শুনে নেবার, জাহান্নামের পরিচয়। আমি যতটি লোক আছেন, আপনারা যতজন আছেন, সবাইকে অনুরোধ করছি বক্তব্য সব ভুলে যান, দুঃখ থাকবে না, কিন্তু এই কথাটা ভুলিয়েন না। আলেমরা বসে আছেন, সামনে আপনারা আছেন, রাস্তাঘাটে চলাচল করছেন, মা এবং বোন আছেন, সবাইকে অনুরোধ করছি এই হাদিসটা ভুলিয়েন না, আল্লাহর রাস্তে ভুলিয়েন না। আমি জাহান্নামের পরিচয় দিতে যে আমি হাদিসটা প্রথমে তুলে ধরছি। হাদিসটা কোথায় আছে? বুখারীতে 2-3 বার এসেছে, তার মধ্যে আমি এক জায়গা থেকে বলছি। সহিহ বুখারীতে আপনার কিনা কিতাবুত তাফসিরে
হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা শোনেন, ভুলবেন না, আল্লাহর রাস্তে বলবেন না, এক খেলে শুনেন হাদিসটা। জীবনে কিছু একটা আপনার চেঞ্জ আসতে হবে, আসবে, এটা আমি আশাবাদী আপনাদের কাছে। সেটা কি? ভালো করে শুনেন মায়েরা বোনেরা আমার। বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আদম রে, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও। মায়েরা বোনেরা আমার, কেউ ভুলবেন না, আল্লাহ রাস্তে কথাটা মাথাইলেন। আল্লাহ বলছেন, আল্লাহ আদমকে কিয়ামতের দিন বলবেন, আদম রে, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও। আল্লাহ বলবেন, আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বের করে দাও, জাহান্নামে বের করে দাও। এবার আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কতগুলি লোককে জান্নাতি দিব, কতগুলি লোককে জাহান্নাম দিব, কতগুলি লোককে জান্নাতি দিব আল্লাহ, কতগুলি লোককে জাহান্নাম দেব। এই কথাটা মাথায় নেন, সংজ্ঞাটা মাথায় নিলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আদম রে, তুমি শোনো, আজকে তুমি কত জনকে জাহান্নামের দিকে দিবে শুনে নাও। হাজারে 999 জনকে জাহান্নামের দিকে দাও, একটা লোককে জান্নাতের দিকে দাও। 999 জনকে জাহান্নামের দিকে দাও, একটা লোককে জান্নাতের দিকে দাও। তাহলে কত মানুষ জাহান্নাম যাবে? বেশিরভাগ লোক জাহান্নাম যাবে। জাহান্নামের পরিচয় আপনারা নেন। এত লোক জাহান্নাম যাবে, 999 জন যদি হয়, তাহলে কত লোক জাহান্নাম যাবে? এরপরও নবীজি বলেছেন, পৃথিবীর যত জিন এবং ইনসান জাহান্নামী হবে। সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম ঢুকবো, আলাদা আলাদা যাব না, একসঙ্গে জাহান্নাম ঢুকবো। নবীজি বলছেন, জাহান্নামের দরজাতে কোনো অসুবিধা হবে না। দরজাটা কত বড়, দরজাটা কত বড়, এটা কথা মাথায় এলেন। এটা ট্রেনের ডাব্বাটা কত বড়, দেখবেন দুইজন একসঙ্গে ঢুকা যায় না। বাসটা কত বড়, বাস কন্ট্রাক্টর বলছে আগে উঠিয়ে আগে নামতে দেন, তারপরে উঠেন, বলছে কিনা? তার মানে একজন নামবে, একজন উঠবে, একসঙ্গে দুজন তিনজন ঢোকা যায় না। বাস এত বড়, ট্রেন এত বড় হওয়ার পরে একসঙ্গে 2-3 জন ঢোকা যাবে না, দরজাতে লেগে যাবে। নবীজি বলছেন, যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নামে ঢুকবো, জাহান্নামের দরজাতে কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না। এরই নাম জাহান্নাম। তাহলে দরজা যদি এত বড় হয়, হাজি ভাই জাহান্নামটা কত বড়? দরজাটা যদি এত বড় হয় একটা ঘরের, একটা স্থানের, তাহলে জায়গাটা কত বড়? এই যে বিল্ডিং, আপনাদের মাদ্রাসা, আমি ঢুকলাম ওই 7টার আশপাশে ঢুকলাম, এই যে বিল্ডিং 2 তলা, বুঝানোর জন্য খালি হ্যাঁ না বলবেন আমার সঙ্গে, মনে করেন এটা 10 তলা বিল্ডিং। কয় তলা বললাম? 10 তলা। 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা 10 কিলো ওজনের একটা পাথর নিয়ে যদি 10 তলার ছাদ থেকে নিচে ফেলে দেন, নিচে পড়তে কতক্ষণ লাগবে? ভাই? 10 সেকেন্ড লাগবে। এই কথাটা বলতে কি অসুবিধা হয়েছে? নারায়ে তাকবীর। তাহলে এটা 10 তলা বিল্ডিং এর ছাদে থেকে যদি একটা 10 কিলো ওজনের পাথর নিচে ফেলে দেওয়া হয়, নিচে পড়তে বাবজি 10 সেকেন্ডও লাগবে না। বিশ্বনবী বলছেন শোনো, বিশ্বনবী জাহান্নামের ব্যাপারে বলছেন শোনো, বিরাট বড় পাথর
বিরাট বড় পাথর, মনে করলেন পাথরটা আপনার কিনা 10 কুইন্টাল ওজন। বিশ্বনবীর ভাষা হলো বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখে যদি এইরকম করে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের উপরে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তলা পৌঁছাতে, জাহান্নামের তলা পৌঁছাতে কত সময় লাগবে? বলে 70 বছর সময় লাগবে। আজি এটা 10 কিলো ওজনের পাথর যদি ফেলতে এতক্ষণ সামান্য 10 সেকেন্ডও না লাগে, বলছেন বিরাট বড় পাথর উপর দিকে ফেলবো তো নিচে জাহান্নামে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। জাহান্নাম কত বড়, কত বড়! জাহান্নাম যদি এত বড় হয় তাহলে জাহান্নামী লোকেরা কত বড়! জাহান্নাম যদি এত বড় হয়, এত গভীর হয়, যেটা বিশাল বড় পাথর তলা পৌঁছাতে 70 বছর সময় লাগবে। বিশ্বনবী বলছেন ওই জাহান্নামের তলে মুনাফিকেরা থাকবে। জাহান্নামটা যদি এত বড় হয়, লোকটা কত বড় হবে, জাহান্নামীরা কত বড়! নবীজি বলছেন উম্মত শুনে নাও, একজন জাহান্নামীর দাঁত, একজন জাহান্নামীর দাঁত কত বড়, একজন জাহান্নামীর দাঁত কত বড় হবে শুনে নাও। নবীজি বলেছেন উহুদ পাহাড়ের সমান একটা জাহান্নামীর দাঁত হবে। উহুদ পাহাড় কত বড়, এখান থেকে বিলবাড়ি দিয়ে কল্পনা করতে পারছেন না, নবগ্রাম থেকে কল্পনা করতে পারেন না। নবী বললেন জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। উহুদ পাহাড় কত লম্বা, উহুদ পাহাড় কত চওড়া? নবীজি বলেছেন 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, আর মাটির নিচে কতটা আছে পৃথিবীর কেউ জানে না। তাহলে একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা। পলসনটা কত কিলোমিটার হবে? 8 কিলোমিটার না? তাহলে এখান থেকে পলসনটা হবে একজনের দাঁত। হাজি কেমন লাগবে দেখতে? হাতির বলে মেলায় বড় বড় দাঁত না জি, এদের দাঁত কত বড়? নবীজি বলেছেন চামড়া, চামড়া জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার, 4 কিলোমিটার লম্বা, মাটির তলে কত কেউ জানে না। ওই লোকদের চামড়া কত মোটা! মানুষ বলে তোর শরীরে গান্ডারের চামড়া আছে। মানুষ যখন রাগারাগি করে, কথা শুনে না, তখন বলতে তোর গায়ে কি লাগে না, তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে? গন্ডারের চামড়া কতটা, আর জাহান্নামীদের চামড়া কত মোটা? নবীজি বলেছেন 42 হাত মোটা, 42 গজ মোটা হবে জাহান্নামীদের শরীরের চামড়া। এত মোটা শরীর হবে, ওদেরকে ঠেলে ঠেলে জাহান্নামের ভিতরে পড়বে গুনাহগারের দলেরা, কোনো উপায় রবে না। এবার চলেন বডি, বডি মোটা কত, বডিটা কত মোটা হবে? হাজি কত মোটা লোক দেখেছেন পৃথিবীতে? আমাদের সমাজে কেউ যদি কালো হয় ওকে বলে কালু, হ্যাঁ বলে, কি বলে না? কেউ যদি ধলো হয় ওকে কেউ ধলো বলবে না, খালি কালু বলবে। কেউ যদি মোটা হয় ওকে বলবে মুটু, বলে কি বলে না? এটা মুটুর গল্প আপনাদেরকে শোনাই, 2 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, বলছি বিষয়ের মধ্যে চলে এলো, মনে পড়লো বলে বলছি। এটা ছেলে খালি মোটা হয়েছে, মোটা হয়েই যেছে, মনে যে যত বরকত আল্লাহ শরীরে দিয়েছে, আর সবাই খালি বলছে মুটু, ওই মুটু, ওই মুটু। ছেলেটা একটু বুদ্ধি কম, সাদা সিধা ছেলে, বুঝে কম, তো সবাইকে খালি বলছে এই মুটু। ওর খানিক রাগ হয়েছে, কি হয়েছে? রাগ হয়েছে, এই সবাই হাঁকে মুটু বলছে। তোর বাপকে যে বলছে আব্বাজি সব শুধু আমাকে মুটু মুটু বলে রাগাইছে কেন? যে তুই মোটা হবি তো বলবে না, তো কি করলে মুটু হবো না? বলছে ডাক্তারখানায় যা, ডাক্তারকে দেখাবি, ও বলে দিবে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, এই সাদা সিধা খেপা ছেলে ডাক্তার কাছে চলে গেছে। ওই ভিজিট টিজিট দিয়ে ডাক্তার কাছে দিয়ে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, খালি রাত দিন খালি মোটা হয়েই যেছি, সব লোক আমাকে খালি মুটু মুটু বলে রাগাইছে, কিছু খেতে পারি না, খালি মোটা হয়েছি কেন? তো আজকালকার ডাক্তার তো এমনি কিছু বলতে পারবে না, রিপোর্ট ছাড়া কিছু বলতে পারে না, পারে না। তো ডাক্তার বলছে এক্সরে করতে হবে, ভিতরে কোনো প্রবলেম হয়েছে নাকি, ব্লাড টেস্ট করো, পেশাব পরীক্ষা করো, এগুলো করো, তারপরে বলে দিই তোমার শরীরে কি হয়েছে বা হয় না।
ঠিক আছে, এই খ্যাপা ছেলে যত সব রিপোর্ট করে এসে রিপোর্টগুলো ডাক্তারের কাছে দিয়েছে। দেন ডাক্তার বাবু দেখেন তো আমার শরীরে কি হয়েছে, সব আমাকে মোটু মোটু বলে রাগাইছে। তো ডাক্তার বাবু রিপোর্টটা দেখছে যে কোনো শরীরে রোগ নাই, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? খাওয়া বেশি হয়েছে। আর ও কি বলছে? আমি খেতে পারি না। তো ডাক্তার বাবু দেখছে খ্যাপা ছেলে, সাদা সিধা ছেলে, বুঝতে পারে না। আর ডাক্তার প্রেসক্রিপশন কাগজে লিখে দিয়েছে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, আর রাতে 2টা খাবি। কয়টা হলো? 10টা হলো? 5টা হলো। সকালে 2টা, দুপুরে 1টা, রাতে 2টা, কটা হলো? 5টা। এই 5টা রুটি খাবি তো পাতলা হয়ে যাবে, ওটা লিখে দিয়েছে। এই খ্যাপা ছেলে ওই প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধের দোকানে যেয়ে বলছে দোকানদার ভাই কি হলো, এই ওষুধগুলো দাও তো ভাই। দোকানদার একবার ওর কাগজের দিকে দেখছে আর একবার ওর দিকে দেখছে, বলছে কোন মোটা হুসরা তো নি দেখছে খ্যাপা ছেলে আছে। তো দোকানদার কে শুন এই ওষুধ আমার দোকানে নাই, ওই যে রুটির দোকান আছে ওই দোকানে আছে। তখন ও বলছে যে আমি একটা রোগ নিয়ে এলাম আর ডাক্তার আমাকে রুটির দোকানে পাঠাচ্ছে, তো ডাক্তারেরও ভুল হতে পারে। খ্যাপা হলেও এটা ঠিক বুঝেছে ডাক্তারেরও ভুল হতে পারে। খ্যাপা ডাক্তার কাছে রেগে যে বলছেন ডাক্তার বাবাটা মাথা ঠিক আছে তা? হ্যাঁ বেশাক, হ্যাঁ অবশ্যই আছে, ঠিক আছে। বলছে আমি একটা রোগ নিয়ে এলাম আর আপনি আমাকে রুটির দোকানে পাঠাচ্ছেন কেন? খ্যাপা ছেলে বলছে, ডাক্তার বলছে যে ঠিকই তো আছে। কেন কি ঠিক আছে? তোর রিপোর্ট দেখে দেখলাম যে তোর শরীরে কোনো রোগ টোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে। ওই জন্য আমি লিখে দিয়েছি যে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, আর রাতে 2টা খাবি। এই 5টা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি। খ্যাপা ছেলে বলছে যে এই রুটি খেলে পাতলা হবো তো? বলে হ্যাঁ অবশ্যই হবি। তো উনি খ্যাপা ছেলে বলছে আচ্ছা ডাক্তার বাবু, এই রুটি ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে? এই রুটিটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কত খ্যাপা ভাইয়া, এ তো মোটা। বন্ধুরে আমার, যে কথা আমি বলছিলাম জাহান্নামীরা কত মোটা। বিশ্বনবী বলছেন জাহান্নামীর বাঁ কাত থেকে ডান কাত, এই ডান কাত থেকে বাঁ কাত কতটা জায়গা। বিশ্বনবী বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, এটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত যতটা রাস্তা ধরতে পারবে অতটা জায়গা জাহান্নামের ডান কাত থেকে বাঁ কাত হবে। আচ্ছা, এটা ঘোড়া একটা ট্রেনের মতন বেগে ধরতে পারে, এটা আপনারা জানেন? ট্রেনের মতন বেগে যেতে পারে। আমি একটা উদাহরণ দিই, সাপোজ কাঞ্চনজঙ্ঘা আপনাদের এখানে একটা ট্রেন আছে, বহরমপুর খাগড়াঘাট রোডে একটা ট্রেন যায় আমাদের আসামে, কামরূপ এক্সপ্রেস। তো কামরূপ এক্সপ্রেস বহরমপুর খাগড়াঘাটে মনে হয় 9:30-9টার সময় আছে। তো ধরেন রাত 9টার সময় কামরূপে চড়বেন, চাপবেন, তো সারা রাত যাবে, তারপরে দিন বিকাল 4টার সময় আমাদের গুয়াহাটি পৌঁছাবে, বিকাল 4টা। তাহলে সে এক রাত আর এক দিনের কিছুটা এক বেলা সে কত দূর যেতে পারে? ওই ট্রেনটা যদি 3 দিন 3 রাত যায় তাহলে কত দূর যেতে পারবে? অনেক দূর। নবীজি বলছেন জাহান্নামীর বডি হবে অত দূর। একজন দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত যত দূরে যেতে পারবে অতটা জায়গা জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ হবে, এত বড় বডি হবে, এত মোটা হবে। শুধু তাই না, জাহান্নাম এবং জাহান্নামীদের পরিচয় আপনারা শুনলেন। ভাইরা মায়েরা আমার, বন্ধুরে আমার, কান করে শোনো, জাহান্নামীদের শরীর কত মোটা। আল্লাহর নবী বলছেন এই জায়গাটাকে উরুরান বলা হয়, এই জায়গাটাকে উরুরান বলা হয়। নবীজি বলছেন একজন জাহান্নামীর উরুরান কত বড়, কত মোটা। নবীজি বলছেন উরুরান কত বড়, বলে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড়, বাইজা পাহাড় কত বড়, বলে 39 কিলোমিটার লম্বা জাহান্নামীর উরুরান হবে। বন্ধু আমার, একজন জাহান্নামীর উরুরান হবে। তাহলে একটা উরুরান যদি এত বড় হয়, একজন দাঁত যদি 8 কিলোমিটার হয়, তাহলে উজাস্তা যদি বডি যদি 3 দিন 3 রাত ঘোরার রাস্তা হয়, তাহলে একটা চামড়া যদি 42 হাত মোটা হয়, তাহলে জাহান্নাম এত লোক যাবে
বন্ধু আমার, তাহলে জাহান্নামটা কত বড়, জাহান্নামটা কত বড়, তাহলে জাহান্নামটা কত বড় বিবেকে চিন্তা ভাবনা করে বুঝাতে পারবো না, কল্পনা করে শেষ করতে পারবেন না। এরই নাম জাহান্নাম। শুধু তাই না বন্ধু আমার, এই যে জালসাতে স্টেজে চেয়ার চেঞ্জ করে বসলাম, এটা হলো আমার চেয়ার। এক হাত জায়গাতে একটা চেয়ার হয়েছে। আমি আব্দুর রহমান বিন দিলওয়ারের জন্য যথেষ্ট, ওনাদের জন্য ওনাদের চেয়ার ছোট হতে পারে, বড় হতে পারে, এক হাত কাফি, এক হাত জায়গা যথেষ্ট। বিশ্বনবী বলছেন উম্মত শুনে নাও, জাহান্নামীদের চেয়ার, জাহান্নামীদের বসার জায়গা, জাহান্নামীদের বসার স্থান কত বড়, বসার জায়গাটা কত বড়। বলে এক হাত দু হাত নয়, এক হাত দু হাত নয়, 10 হাত 20 হাত নয়, 1 বিঘা 2 বিঘা নয়, বলে কতটা জায়গা জাহান্নামীদের বসার জায়গা। বিশ্বনবী বলছেন উম্মত শুনে নাও, 450 কিলোমিটার জায়গা জাহান্নামীদের বসার জায়গা। মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর, একজন জাহান্নামীর বসার জায়গা ততটা। তাহলে 450 কিলোমিটার লাগভগ কমসে কম শিলিগুড়ি পর্যন্ত হয়ে যাবে, নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি পর্যন্ত হবে একজন জাহান্নামীর বসার জায়গা। আপনার কিনা বহরমপুর থেকে শিলিগুড়ির সমান জায়গা, শুধু বসার লাগবে বন্ধুরে আমার। লোকটা যদি হেঁটে বেড়ায় তার জায়গাটা কত লাগবে? মুসলমান তুমি চিন্তা করো, তুমি হিসাব করো, বিবেচনা করো, এটা বিশাল জায়গা।